ইউটিউব ম্যাথ স্কুলের পক্ষ থেকে নতুন একটা ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা করছিলাম ক্লাস 9-এর চতুর্থ অধ্যায় স্থানাঙ্ক জ্যামিতি বা কোঅর্ডিনেট জিওমেট্রির কোষে দেখি 4-এর অঙ্কগুলি। আগের ভিডিওতে আমরা 3 দাগ পর্যন্ত অঙ্কগুলি সমাধান করেছিলাম। আজ আমরা 4 দাগ থেকে শুরু করব। তা 4 দাগে কি আছে হিসাব করে দেখাই যে 7,9, 3, -7 এবং -3,3 বিন্দুগুলি একটি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে প্রথমে আমরা ধরে নিই যে এই বিন্দুগুলি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। ধরি এ বিন্দু হচ্ছে 7,9, বি বিন্দু হচ্ছে 3,-7 এবং সি বিন্দু হচ্ছে -3,3। বিন্দুগুলি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। এখানে আমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি, তাহলে তোমরা ব্যাপারটা খুব সহজেই বুঝতে পারবে। এখানে আমি একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করে নিয়েছি, যার শ্রীকোণটা হচ্ছে সমকোণ। আমরা জানি সমকোণের বিপরীত বাহুটি হচ্ছে অতিভুজ। তা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা পিথাগোরাসের সূত্র কি দেখেছিলাম? পিথাগোরাসের সূত্র আমরা দেখেছিলাম অতিভুজ স্কোয়ার অর্থাৎ এবি স্কোয়ার সমান ভূমি স্কোয়ার অর্থাৎ এসি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার অর্থাৎ বিসি স্কোয়ার। এই সূত্রটা যদি ফুলফিল করে তাহলে আমরা বলতে পারবো এই যে ত্রিভুজ এবিসি হচ্ছে সমকোণী ত্রিভুজ। যদি এই সূত্রটা ফুলফিল না করে অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার এটি যদি ফুলফিল না করে তাহলে এই ত্রিভুজটি কিন্তু সমকোণী ত্রিভুজ নয়। তা এক্ষেত্রে আমরা সেই কনসেপ্টের মাধ্যমে অঙ্কটি সমাধান করব। তা আমরা প্রথমে এবির দূরত্বটা বের করে নিচ্ছি। তা দেখো এবি এই রেখার দূরত্ব কি হবে? আমরা জানি √x স্থানাঙ্কের মান বিয়োগ দ্বিতীয় ক্ষেত্রে x স্থানাঙ্কের মান, অর্থাৎ প্রথম ক্ষেত্রে আমরা 7 পেয়েছি, পরের ক্ষেত্রে 3 পেয়েছি, তাহলে 7 - 3 এর স্কোয়ার যোগ y স্থানাঙ্ক দুটির বিয়োগফলের বর্গ। তা প্রথম ক্ষেত্রে y স্থানাঙ্ক কত আছে? 9 আছে, আর এই বিয়োগ এক্ষেত্রে কত আছে? বিয়োগ 7 আছে। তাহলে এই বিয়োগ আর এই বিয়োগ গুণ হয়ে প্লাস হয়ে যাবে, +7 পাবো এর স্কোয়ার। এত একক। আশা করি ব্যাপারটি তোমরা বুঝতে পেরেছো। কি ছিল? 9 বিয়োগ -7 আমাদের বসাতে হতো। তাহলে এখান থেকে কি হচ্ছে দেখো, 9 মাইনাসে +7, সেটি আমি একবারে বসিয়ে দিয়েছি 9 + 7 এর স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি দেখো 4 এর স্কোয়ার যোগ 9 আর 7 যোগ করলে 16 পাবো, 16 এর স্কোয়ার এত একক। 4কে স্কোয়ার করলে আমরা 16 পাচ্ছি, যোগ 16কে স্কোয়ার করলে আমরা 256 পাচ্ছি। এবার দেখো 16 আর 256 যোগ করলে আমরা 272 পাবো, অর্থাৎ এবির দৈর্ঘ্য কত হলো? √272 একক। এবার আমরা এসির দৈর্ঘ্যটা বের করছি। তো এসির দৈর্ঘ্য কি হবে দেখো, এ বিন্দুর x স্থানাঙ্ক এবং সি বিন্দুর x স্থানাঙ্কের বিয়োগফলের বর্গ। তা এ বিন্দুর x স্থানাঙ্ক 7 ছিল এবং সি বিন্দুর x স্থানাঙ্ক ছিল -3। তাহলে দেখো এই মাইনাস আর ওই মাইনাস গুণ হয়ে যোগ হয়ে গেল। আমরা একবারে বসিয়ে দিতে পারি 7 + 3 এর স্কোয়ার যোগ y স্থানাঙ্ক দুটির বিয়োগফলের বর্গ। এ বিন্দুর y স্থানাঙ্ক ছিল 9 এবং সি বিন্দুর y স্থানাঙ্ক ছিল 3, তাহলে 9 - 3 এর বর্গ এত একক। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা কি পাচ্ছি দেখো, আমরা পাচ্ছি 7 আর 3 যোগ করলে 10 তার স্কোয়ার যোগ 9 থেকে 3 বাদ গেলে 6 তার স্কোয়ার এত একক। 10কে স্কোয়ার করলে আমরা 100 পাবো, আর এদিকে 6কে স্কোয়ার করলে আমরা 36 পাবো, অর্থাৎ 100 যোগ 36 একক। এবার এখান থেকে কি হচ্ছে, 100 আর 36 যোগ করলে আমরা 136 একক পাচ্ছি। 136 একক হচ্ছে এসির দৈর্ঘ্য। ঠিক আছে, এবার আমরা বিসির দৈর্ঘ্যটা বের করব। এখানেই করে দিচ্ছি। তো বিসির দৈর্ঘ্য কি হবে দেখো, বি বিন্দুর x স্থানাঙ্কের মান হচ্ছে 3 বিয়োগ সি বিন্দুর x স্থানাঙ্কের মান কত আছে? -3 আছে, তাহলে সেই মাইনাস এইটার মাইনাস গুণ হয়ে আমরা যোগ পেলাম। তাহলে 3 + 3 এর স্কোয়ার যোগ বি বিন্দুর y স্থানাঙ্কের মান আছে -7 বিয়োগ সি বিন্দুর y স্থানাঙ্কের মান আছে 3 এর স্কোয়ার এত একক। তাহলে দেখো এক্ষেত্রে আমরা কি পাচ্ছি, 3 + 3 অর্থাৎ 6 এর স্কোয়ার
যোগ এক্ষেত্রে -7 আর -3 -10 এর স্কোয়ার এত একক। 6কে স্কোয়ার করলে আমরা 36 পাবো, -10কে স্কোয়ার করলে আমরা 100 পাবো, অর্থাৎ আমরা পেলাম √34 যোগ 100। তা 36 আর 100 যোগ করলে আমরা 136 একক পেলাম। কেমন? তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি, দেখো এসির মান আমরা পেয়েছি √136, বিসির মান পেয়েছি √134 এবং এবির মান পেয়েছি √272। এবার আমাদের দেখতে হবে এই কন্ডিশনটা ফুলফিল হয় কিনা। তাহলে এখান থেকে আমরা এখন দেখে নিই। দেখো এখন এবি স্কোয়ার আমরা কি করব, যে বাহু দুটির মান কম বেরিয়েছে সেই দুটির বর্গের সমষ্টি বড়টির বর্গের সমষ্টি হয় কিনা সেটাই আমরা দেখব। কেননা বড় বাহুটি হচ্ছে ত্রিভুজের অতিভুজ হয় এবং ছোট বাহু দুটি একটি লম্ব আর একটি ভূমি। তাহলে আমরা এক্ষেত্রে বড় যেটা পেয়েছি এবি, সেই এবির বর্গ কত হচ্ছে দেখো √272 এর স্কোয়ার, অর্থাৎ আমরা 272 পাচ্ছি। আর এক্ষেত্রে ছোট বাহু দুটি অর্থাৎ এসি প্লাস বিসি এই দুটির মান দেখব এই এবি স্কোয়ারের সমান হচ্ছে কিনা। তা এসি পেয়েছি আমরা √134 এর স্কোয়ার যোগ বিসি পেয়েছি √134 এর স্কোয়ার, 136 পেলাম এবং √136কে স্কোয়ার করলে আমরা 136 পাবো। 134 আর 136 যোগ করলে আমরা 272 পাবো। তাহলে এখানে আমরা কি দেখলাম, আমরা দেখতে পেলাম যে এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার। তাহলে সত্যটি আমাদের ফুলফিল করলো। তাহলে এখান থেকে আমরা লিখে নিতে পারি অতএব ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ। আর এই সমকোণী ত্রিভুজের তিনটি যে বিন্দু আমরা ধরেছিলাম 7,9, 3,-7 এবং -3,3, এই বিন্দু তিনটি কিন্তু এই ত্রিভুজগুলির শীর্ষবিন্দু। তাহলে সেটি আমরা এখানে লিখে নিচ্ছি। তো দেখো এখানে আমরা লিখে নিচ্ছি 7,9, 3,-7 এবং -3,3 বিন্দুগুলি সমকোণী ত্রিভুজের শীর্ষবিন্দু। তা এটি তো আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে এখানে আমরা লিখে দিলাম প্রমাণিত। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। এবার 5 দাগেরটা লক্ষ্য করো। 5 দাগে কি আছে দেখো, 5 দাগে আমরা দেখতে পাচ্ছি প্রমাণ করি যে উভয় ক্ষেত্রে নিচের বিন্দু তিনটি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তা এখানে আমি একটি ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি। তা দেখো এখানে আমি একটি ত্রিভুজ অঙ্কন করে নিয়েছি। তা এই ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ হতে গেলে এই ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্য আমাদের সমান হতে হবে। তাহলে এক্ষেত্রে 5-এর 1-এর বিন্দুগুলি কি আছে সেগুলি আমরা প্রথমে ধরে নিই। যে ধরি এ বিন্দু সমান 1,4, বি বিন্দু 4,1 এবং সি বিন্দু 8,8 ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে দেখো এই যে ত্রিভুজ, এই ত্রিভুজের এবি বাহু দৈর্ঘ্য কী হবে, এখান থেকে আমরা এবি বাহু দৈর্ঘ্য পাবো √, এ আর বি বিন্দুর এক্স স্থানাঙ্ক দুটির বিয়োগফলের বর্গ। তা এই ক্ষেত্রে আমরা এক্স স্থানাঙ্ক 1 পাচ্ছি এবং বি এর ক্ষেত্রে 4 পাচ্ছি, তাহলে 1 - 4 এর স্কোয়ার যোগ ওয়াই স্থানাঙ্ক দুটির বিয়োগফলের বর্গ। এর ক্ষেত্রে ওয়াই স্থানাঙ্ক আমরা 4 পেয়েছি এবং বির ক্ষেত্রে ওয়াই স্থানাঙ্ক আমরা 1 পেয়েছি, এর স্কোয়ার এত একক। এখান থেকে আমরা পাচ্ছি দেখো √-3 এর স্কোয়ার যোগ 3 এর স্কোয়ার এত একক। -3কে স্কোয়ার করলে আমরা 9 পাবো, আর এক্ষেত্রে 3কে স্কোয়ার করলে আমরা 9 পাবো। তাহলে আমরা এবির দূরত্ব কি পেলাম, √18 একক পেলাম। এবির দূরত্ব বের করা হয়ে গেছে। এবার আমরা বিসির দূরত্ব বের করব। তা দেখো বিসি বাহু দূরত্ব কি হবে, এক্ষেত্রেও আমরা একই পদ্ধতিতে মানগুলি বের করব। বি এর স্থানাঙ্ক আছে 4,1 আর সি এর স্থানাঙ্ক আছে 8,8। তাহলে এক্স স্থানাঙ্ক দুটির বিয়োগফল কি হবে, 4 - 8 এর স্কোয়ার যোগ বি আর সি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক দুটির বিয়োগফলের স্কোয়ার, অর্থাৎ 1 - 8 এর স্কোয়ার এত একক। এখান থেকে আমরা পাচ্ছি দেখো -7 এর হোল স্কোয়ার প্লাস -7, এটা -4 হবে, ঠিক আছে, আর এটা -7 হোল স্কোয়ার এত একক। তা দেখো -4কে স্কোয়ার করলে আমরা 16 পাবো যোগ
মাইনাস 7কে স্কোয়ার করলে আমরা 49 পাবো। 16 আর 49 যোগ করলে আমরা 65 পাবো। তাহলে আমরা বিসির দৈর্ঘ্য কত পেলাম? √65 একক। এবার দেখো আমরা সিএ এই বাহুটার দৈর্ঘ্য বের করব। তো এখানে সি বিন্দুর স্থানাঙ্ক কত আছে? 8 আছে। তাহলে 8 বিয়োগ এ বিন্দুর এক্স স্থানাঙ্ক 1 স্কোয়ার যোগ সি বিন্দুর ওয়াই স্থানাঙ্ক কত আছে? 8 আছে বিয়োগ এ বিন্দুর ওয়াই স্থানাঙ্ক কত আছে? 4 আছে, এর স্কোয়ার সমান আমরা কি পাচ্ছি? দেখো আমরা পাচ্ছি 7 স্কোয়ার যোগ 4 স্কোয়ার। 7কে স্কোয়ার করলে আমরা 49 পাবো এবং 4কে স্কোয়ার করলে আমরা 16 পাবো, এত একক। 49 আর 16 যোগ করলে আমরা 65 পাবো, অর্থাৎ সি এর দৈর্ঘ্য আমরা 65 একক পেলাম। তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম ত্রিভুজ এবিসি এর বিসি সমান সিএ, অর্থাৎ দুটি বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে আমরা সহজেই লিখতে পারি অতএব এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজ। অর্থাৎ আমরা দেখতে পেলাম যে 1,4, 4,1, 8,8 এই তিনটি বিন্দু সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে সেই কথাগুলি আমরা এখানে লিখে নিচ্ছি। তা দেখো কথাগুলি আমরা লিখে নিয়েছি। তা এটি তো আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে এখানে আমরা কি লিখব? প্রমাণিত। এবার 5-এর 2-এরটা লক্ষ্য করো। দেখো 5-এর 2-এর যে অঙ্কটি আছে এর সমাধান হুবাহু 5-এর 1-এর মতোই করতে হবে। তার জন্য আমি আর তোমাদের ডিটেলস করে দেখাচ্ছি না, অঙ্কটি সমাধান করে তারপর তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তা দেখো অঙ্কটা এখানে আমরা করে নিয়েছি। আমরা প্রথমে ধরে নিয়েছি যে এ বিন্দু হচ্ছে -2, -2, বি বিন্দু হচ্ছে 2, 2 এবং সি বিন্দু হচ্ছে 4, -4 ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে আমরা এখান থেকে এবির দূরত্ব কত পেয়েছি? √32, বিসির দূরত্ব পেয়েছি √40 এবং এসির দূরত্ব পেয়েছি √40। অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এবিসি ত্রিভুজের বিসি বাহুর দৈর্ঘ্য আর এসি বাহুর দৈর্ঘ্য সমান। অতএব এবিসি ত্রিভুজটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। অতএব এখান থেকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি -2, -2, 2, 2 ও 4, -4 বিন্দু তিনটি একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। এটি তো আমাদের প্রমাণ করতে বলেছিল, তাহলে এখানে আমরা লিখে দেব প্রমাণিত। এবার 6 দাগেটা লক্ষ্য করো। 6 দাগে কি আছে? 6 দাগে আমরা দেখতে পাচ্ছি যে প্রমাণ করি যে এ বিন্দুর স্থানাঙ্ক বলে দিয়েছে 3,3, বি বিন্দুর স্থানাঙ্ক আছে 8, -2 ও সি বিন্দুর স্থানাঙ্ক -2, -2 বিন্দু তিনটি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু। ত্রিভুজ এবিসি এর অতিভুজের দৈর্ঘ্য নির্ণয় করি। তো অঙ্কটা বোঝার সুবিধার্থে এখানে আমি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করে নিচ্ছি। দেখো এখানে আমি সমকোণী ত্রিভুজটা অঙ্কন করে নিয়েছি এবং শীর্ষবিন্দুগুলি আমি ধরে নিয়েছি। আমাদের এই শীর্ষবিন্দুগুলি ধরেই অঙ্কটা সমাধান করব। এ বিন্দু সমান কত? 3,3, বি বিন্দু সমান 8, -2 ও সি বিন্দু সমান কত? -2, 2 ত্রিভুজের শীর্ষবিন্দু। তাহলে দেখো এখান থেকে আমরা এই এবি, বিসি, সিএ এই বাহুগুলি দৈর্ঘ্য বের করব। তাহলে সেই দৈর্ঘ্যগুলো বের করে আবার আমরা ফিরে আসছি। তা দেখো এখানে আমরা ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য বের করে নিয়েছি। প্রথমে আমরা এবি বাহু দৈর্ঘ্য বের করেছি। এবি বাহু দৈর্ঘ্য কি হবে? √ এ আর বি বিন্দুর এক্স স্থানাঙ্কের বিয়োগফলের বর্গ যোগ ওয়াই স্থানাঙ্ক দুটির বিয়োগফলের বর্গ, সেটি করে আমরা এবি দৈর্ঘ্য পেয়েছি √50। ঠিক একইভাবে দেখো বিসি বাহুর দৈর্ঘ্য আমরা পেয়েছি √100 এবং সিএ বাহু দৈর্ঘ্য আমরা পেয়েছি √50 একক। তাহলে ত্রিভুজ থেকে আমরা সহজেই দেখতে পাচ্ছি যে ত্রিভুজ এবিসি এর এই এবি বাহুর দৈর্ঘ্য এবং সিএ বাহুর দৈর্ঘ্য সমান। অতএব ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ। এবার এই ত্রিভুজটি সমকোণী কিনা সেটি দেখার জন্য আমরা পিথাগোরাসের সূত্রটি ব্যবহার করব। সেক্ষেত্রে আমরা কি জানি? সেক্ষেত্রে আমরা জানি ত্রিভুজের অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার।
অর্থাৎ ত্রিভুজের ক্ষুদ্রতম বাহু দুটির বর্গের সমষ্টি বড় বাহুটির বর্গের সমান হয়, তাহলেই আমরা বলতে পারি ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এবি বাহু হচ্ছে √50 এবং সিএ বাহু হচ্ছে √50 এবং বড় বাহুটি হচ্ছে √100। অতএব এখান থেকে আমরা পাবো, দেখো, এবি স্কোয়ার যোগ সি এ স্কোয়ার, অর্থাৎ ছোট বাহু দুটির বর্গের সমষ্টি। এবির মান আমরা √50 পেয়েছি, তাহলে √50 স্কোয়ার যোগ সি এর মান আমরা √50 পেয়েছি, √50 স্কোয়ার। √50কে স্কোয়ার করলে আমরা 50 পাবো, আর এই ক্ষেত্রে √50কে স্কোয়ার করলে আমরা 50 পাবো। 50 যোগ করলে আমরা 100 পাবো। এবং বড় বাহুটি কী ছিল? বিসি ছিল, তাহলে বিসি স্কোয়ার কী হবে? √100 স্কোয়ার। তো √100কে স্কোয়ার করলে আমরা 100 পাবো। অতএব আমরা কি দেখতে পেলাম? অতএব আমরা দেখতে পেলাম, দেখো, বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার যোগ সি এ স্কোয়ার, অর্থাৎ বড় বাহুটির বর্গ সমান ছোট বাহু দুটির বর্গের সমষ্টির সমান। অতএব এবিসি ত্রিভুজটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। আর এক্ষেত্রে আমরা দেখলাম ত্রিভুজটি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা এখান থেকে লিখে দিতে পারি, অতএব ত্রিভুজ এবিসি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমাদের প্রথম প্রমাণটা করা হয়ে গেল। তাহলে এখানে আমরা লিখে দিলাম প্রমাণিত। এবং দ্বিতীয় একটি প্রশ্ন করা হয়েছে যে অতিভুজের দৈর্ঘ্য কত। তা এখানে দেখো, ত্রিভুজ এবিসি এর অতিভুজ কোনটা? অতিভুজ সমান আমরা পেয়েছি বিসি। তা বিসির মান আমরা কত পেয়েছি? বিসির মান আমরা পেয়েছি √100 একক। অর্থাৎ এখান থেকে আমরা লিখতে পারি 10 একক। অর্থাৎ ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে 10 একক। তো আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তো আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। আর এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো